আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের পশ্চিমের বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে তীব্র গতিতে প্রচণ্ড বজ্রসহ ঝড় বৃষ্টি। তো আগামীকাল 9 অক্টোবর বুধবার কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশের আবহাওয়া, কেমন থাকবে দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া, কেমন থাকবে দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল, সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে অপগ্রহ চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু এলাকায় মেঘ তৈরি হচ্ছে, তবে বর্ষাকাল থেকে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার ছিল। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার ছিল। চট্টগ্রাম বিভাগের উপর তেমন বৃষ্টিপাতের দেখা পায়নি, খুলনা, বরিশাল বিভাগের উপরও। তবে এই মুহূর্তে রাতে বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। চট্টগ্রাম বিভাগের একটুখানি যে পূর্ব দিকের পাহাড়ি এলাকাগুলোর উপর বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, আংশিক বজ্রের সহ বৃষ্টিপাত থাকতে পারে রাতে। এবং এদিকে দিঘিনালা, কাগড়াছড়ি, লঙ্গদী সহ মানিকচুরি বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। দেখুন, এবং এই যে আজ রাতে এখানে ছাগলনাইয়া থেকে শুরু করে এখানে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে। বেলুনিয়া সহ ছাগলনাইয়া, মগেয়াবাড়ি, তারপর দিকে এখানে উদয়পুর আকাশ মেঘলা থাকবে। এবং রাতে চৌমোহনী, রায়পুর, লাকসাম, কুমিল্লা আকাশ মেঘলা থাকবে। তবে সবটুকু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সামান্য 2 এলাকায় বৃষ্টিপাত থাকলেও, চট্টগ্রাম বিভাগের 10% এলাকায় বৃষ্টিপাত থাকলেও 90% এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আকাশ মেঘলা থাকবে। আর বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার থাকতে পারে। উত্তর দিকে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। খুলনা বিভাগের উত্তরে এবং ঢাকা বিভাগের পশ্চিমের কিছু এলাকায় প্রচণ্ড বজ্রসহ ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে রাতে। মেহেরপুর এবং আশেপাশে এলাকার এদিকেও বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। এখানে বেরামরা এখানে এবং আশেপাশে এলাকায় পাবনার দিকে এখানে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এবং উত্তরবঙ্গের আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবারও দেশের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে। এদিকে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় দেখুন এখানে আকাশ পরিষ্কার রয়েছে। তবে পুরুলিয়া সহ দুর্গাপুর এদিকে, তারপর শিউরি, এখানে অনেক এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং দক্ষিণবঙ্গের দিকে আকাশ পরিষ্কার থাকতে পারে। বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে আকাশ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। এবং আগামীকাল থেকে যদি আমরা একটু দেখি, এই যে বুধবার 9 অক্টোবর কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা, আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে আসলাম বৃষ্টিবাহী মোডে। এদিকে দেখুন, আগামীকাল বুধবার 9 অক্টোবর থেকে দেশের কয়েকটি জেলার উপর বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে। এরই মাঝে সিলেট বিভাগের দক্ষিণের কিছু অংশে এখানে এবং মৌলভীবাজার এবং বালাগঞ্জ এদিকে, তারপর এই যে সিলেট বিভাগের এখানে একদম পূর্ব দিকের কিছু এলাকায়, তারপর এদিকে হাইলাকান্দি এই এলাকার দিকে, জাকিগঞ্জ এদিকে মেঘ তৈরি হতে পারে, সাথে বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত আকারে। এবং এদিকে কেন্দুয়া, ফেনারবাগ এখানে, তো এদিকে দেখুন বিশনবাপুর, এখানে নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, দালু এই এলাকায় এই যে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে। এবং বগুড়া এদিকে দেখুন এটি দুপুরের পরপরই মেঘ তৈরি হতে পারে দেশের কয়েক স্থানে। মূলত দেশের উপর বর্ষার ভারী বর্ষণ কিন্তু বিদায় নিয়ে গেছে, তারপরেও এখনো পর্যন্ত মৌসুমী বায়ু কিছুটা সক্রিয় রয়েছে এবং সমুদ্র অঞ্চল থেকে আংশিক জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করছে, যার কারণে দেশের উপর মূলত বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হয়ে প্রতিদিনই বৃষ্টিপাত তৈরির সম্ভাবনা থাকবে। ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ জমে হালকা মাঝারি বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে অলরেডি। আগামী কয়েকদিন যদি দেখি আমরা প্রতিদিন বৃহস্পতিবার আপডেটেও দেখুন দেশের উপর মেঘের আনাগোনা দুপুর পরপর বিকেলে এবং সকালেও রয়েছে অনেক স্থানে। এবং এরপরে এই যে বৃহস্পতিবারও বেশ কিছু এলাকা জুড়ে বজ্রসহ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এরই মাঝে এখানে রংপুর, এখানে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের দিকে, উত্তর দিকে এবং ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গামাটি, মানিকচুরি এই যে উপকূলীয় এখানে দ্বীপ, সন্দ্বীপ এদিকে এই এলাকার দিকে, এবং এই যে এখানেও বৃষ্টিপাত তৈরি হতে পারে ছাগলনাইয়া, বেলুনিয়া এই এলাকার দিকে বজ্রসহ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া এর আশেপাশের অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত আকারে ময়মনসিংহ বিভাগের উত্তরবঙ্গের এদিকে নেত্রকোনায়, ফুলপুর এবং এই এলাকায় পেনারবাগ এবং চাতকবাজার, বালাগঞ্জ, সিলেট এই যে এখানে কুলাউড়া, বড়লেখা, মৌলভীবাজার এই এলাকার জন্য বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে অলরেডি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো। এবং পশ্চিমবঙ্গের উপর যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গের উপর আংশিক বজ্রসহ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত থাকতে পারে।
দেখুন, তবে তেমন ভারী বর্ষণের সম্ভাবনা নেই এখানে। তো তারপরে এই যে বুধবার 9 অক্টোবর নাগাদ আবারও মেঘ তৈরি হয়ে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কাতুয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর এই যে আশেপাশে অনেক এলাকায় বজ্রসহ মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর তাপমাত্রা আপডেটটা যদি আমরা একটু দেখি, তাপমাত্রা দেখুন কেমন থাকতে পারে দেশের বেশিরভাগ এলাকায় 31, এই যে ঢাকা 31, আশেপাশে এলাকায় এই যে 31, 32 এরকম তাপমাত্রা থাকবে। তারপর কিশোরগঞ্জ, মাদান এখানে 30 থাকতে পারে। সিলেটের উপর 28 অথবা 29 তাপমাত্রা থাকবে। এবং এদিকে সরিষা বাড়ি সহ উত্তরে রংপুর বেশ কিছু এলাকায় 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। এবং খুলনা এবং বরিশাল বিভাগে দেখুন 31 তাপমাত্রা থাকবে। চট্টগ্রামে 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। তবে চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলে কিছুটা ব্যবসা ঘুমট গরম থাকতে পারে। নাইক্ষ্যংছড়ির উপর মহেশখালী, বদরকালী, চুয়ারপাড়ি, চকরিয়া, কুতুবদিয়া, থানচি এখানে লামা, আলীকদম, সাতকানিয়া এই এলাকার দিকে একদম দক্ষিণে এই এলাকার দিকে কিছুটা ব্যবসা আকারে ঘুমট গরম থাকতে পারে। বাকি এলাকায় স্বাভাবিক আবহাওয়া থাকতে পারে। ঠিক আগের দিনের মতো মঙ্গলবার 8 অক্টোবর মতো আবহাওয়া থাকতে পারে। আর কোথাও দমকা জড়ো বাতাস নেই। এবং বঙ্গোপসাগরও ইতিমধ্যে নিরাপদ রয়েছে। উত্তাল পরিবেশ বঙ্গোপসাগর বুকে নেই। দেখুন কোনো ধরনের দমকা বা জড়ো বাতাস নেই। নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, লঘুচাপ বঙ্গোপসাগর বুকে নেই। যদি পরিবর্তন আসে আমরা জানাবো, সঙ্গে থাকবেন। এই হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।